হইচয়ে 2026-এর নতুন সিরিজের অ্যানাউন্সমেন্ট এসছে, যেখানে তোমার 12টা সিরিজ রয়েছে এবং এই 12টা সিরিজ ডাইরেক্ট করার দায়িত্ব নিয়েছে 10 জন ডাইরেক্টর। হ্যাঁ, 10 জন ডাইরেক্টর রয়েছে। তো প্রথমত রয়েছে দেবালয় ভট্টাচার্য রয়েছে, জয়দীপ মুখার্জি রয়েছে, কমলেশ্বর মুখার্জি রয়েছে, সায়ন্তন ঘোষাল রয়েছে প্রত্যেকবারের মতো, অরিত্র সেন রয়েছে, নির্ঝর মিত্র রয়েছে, এটা ইন্টারেস্টিং, অদিতি রয়, অয়ন চক্রবর্তী এবং পরমব্রত প্রত্যেকবারের মতো। তো ভাই 10 জন ডাইরেক্টর ডাইরেক্ট করছে, টোটাল তোমার 12টা সিরিজ রয়েছে। তো এর মধ্যে কিছু সিরিজ আমার ভালো লেগেছে। তো প্রথমত 12টা সিরিজ যে কটা রয়েছে আমি নামগুলো যদি বলি, কাল রাত্রি 2 এটা তো রিসেন্টলি রিলিজ হবে তোমার, নিকশ ছায়া 2 এটার জন্য আমি খুবই এক্সাইটেড। এরপরে একেন বাবু রয়েছে পুরুলিয়ায় পাকড়াও, একেন বাবু পুরুলিয়ায় পাকড়াও। একেন বাবু ভাই অলওয়েজ ফেভারিট, এবার হয়তো সিনেমা হলে আসবে না, হইচইতে আসবে সিরিজ হিসাবে। এরপরে রয়েছে অ্যাডভোকেট অচিন্ত আইচ 3 সিজন 3 আগের বছরেও এসেছিল পার্ট 2। এরপরে ঠাকুমার ঝুলি, এইটা বেশ ইন্টারেস্টিং হতে পারে। এরপরে আসছে মন্টু পাইলট 3। এরপরে রয়েছে পরমব্রতর গোয়েন্দা আদিত্য মজুমদার। এরপরে রয়েছে কুইন্স, যেখানে তোমার মিমি চক্রবর্তী থাকবে। এরপরে রয়েছে আরেকটা সিরিজ আদালত ও 385 একটি মেয়ে, যেখানে তোমার কৌশানী রয়েছে। এরপরে রয়েছে কুহেলি, এখানে 3 জন বোনের গল্প বলা হবে। এরপরে রয়েছে বীরঙ্গনা 2। আর শেষে রয়েছে শাশ্বত চ্যাটার্জির রক্ত ফলক, যেটা অভিক সরকারের তোমার গল্পের ওপর ভিত্তি করে তৈরি হবে। তো এর মধ্যে কিছু কাজের জন্য আমি এক্সাইটেড এবং কিছু কাজ আমার একদমই ভাই পছন্দ নয়। এর মধ্যে যদি যেগুলোর জন্য এক্সাইটেড আমি যদি বলি, প্রথমত নিকশ ছায়া 2, যেটা 23 তারিখে আই থিঙ্ক রিলিজ হবে। আমার প্রথম সিজনটা বেশ মজাদার লেগেছিল, সিজন 2টার জন্য আমি বসে রয়েছি, এটার জন্য আমি ইন্টারেস্টেড। এরপরে রয়েছে ভাই একেন বাবু পুরুলিয়ায় পাকড়াও, একেন বাবুর আমার দেখতে ভালো লাগে, এটা এনজয়েবল টাইম পাস হয়ে যায়, বেশ মজাদার, ওটার জন্য এক্সাইটেড। এরপরে ঠাকুমা ঝুলি, এটা নতুন একটা কাজ আসতে চলেছে, যেখানে তোমার শ্রাবন্তী রয়েছে, এটার জন্য আমি এক্সাইটেড, দেখা যাক এটা কীভাবে বানানো হয়। এরপরে মন্টু পাইলট 3 আসছে, এটা আমার মন্টু পাইলটের সিজন 1টাই যা ভালো লেগেছিল, সিজন 2 আমার একদমই ভাই পোষায়নি, আমি প্রচণ্ড বোর ফিল করেছিলাম, আমার মনেও নেই কী হয়েছে, অনেকদিন আগে এসেছিলো। তো আমি অতটাও এক্সাইটেড নয়, তোমরা এক্সাইটেড থাকতে পারো, যারা এক্সাইটেড রয়েছে নিশ্চয়ই জানিও। এরপরে পরমব্রতর একটা গোয়েন্দা কাহিনী বা গোয়েন্দা সিরিজ আসছে, ভাই গোয়েন্দা গল্প বাংলায় ভাই লোকে খায়, এই জন্য বানাতেই থাকে। পরমব্রত আসছে নতুন গোয়েন্দা নিয়ে, আদিত্য মজুমদার, দেখা যাক কেমন হয়, একটু এক্সাইটেড রয়েছি। এরপরে মিমি চক্রবর্তীর একটা শো আসছে কুইন্স বলে, দেখা যাক তার ডাইনিটা আগের বার তোমার ফেমাস হয়েছিল বা লোকে পছন্দ করেছিল বলে হয়তো এরকম একটা কাজের তোমার আনা হচ্ছে কুইন্স নামে, দেখা যাক কেমন হয়, এটাও একটা রিভেঞ্জ ড্রামা হবে। এরপরে কৌশানীর একটা আসছে শো, যেটা হলো আদালত ও 385 একটি মেয়ে, এটাও একটা রিভেঞ্জ ড্রামা বা একটা গল্প হবে, যেটা মেয়েটার উপর অত্যাচার হয়েছিল এবং সে নিজেই লড়ছে লয়ার হিসাবে। তো দেখা যাক কেমন হয়, এটার জন্য আমি এক্সাইটেড আছি, যেহেতু কৌশানী এখন নিজেকে বেশ ভালো ভাই মেনটেন করছে, সে ভালো অভিনয় করছে, তো দেখা যাক। এরপর আসছে কোহেলি, যেখানে অঙ্গনা রয় রয়েছে এবং সিরিয়াল আর্টিস্ট রয়েছে আরও 2 জন, দেখা যাক কেমন হয়, এটার জন্য অতটা এক্সাইটেড নই। এরপর যদি বীরঙ্গনা 2 কথা বলি, আমার একদমই এক্সাইটেড নয় এটার প্রতি। এরপর রক্ত ফলক, এটা অভিক সরকারের ওপর গল্পের বইয়ের ওপর লেখা, তো দেখা যাক এটার জন্য এক্সাইটেড। তো দেখা যাক রক্ত ফলক কেমন হয়, এটার জন্য একটু এক্সাইটেড রয়েছি এবং ভালো ভালো কিছু ডাইরেক্টর রয়েছে, তো দেখা যাক কেমন হয় এই সিরিজগুলো। এবং এখনও অনেক অ্যানাউন্সমেন্ট আসা বাকি, একটা তো আসবে না, একটা হয়তো বছরের মাঝখানে এসে যাবে, এখন অনেক অ্যানাউন্সমেন্ট আছে, ওটা ধীরে ধীরে আসবে। তো দেখা যাক তোমাদের এর মধ্যে কোনটা দেখতে তোমরা এক্সাইটেড, অবশ্যই কমেন্ট করে জানিও।